ওনার মধ্যে ভীষণ প্রাণ ছিল, ভীষণ প্রাণবন্ত। জীবনে কত দুঃখ আঘাত পেয়েছেন কিন্তু কোনোটাই ওর গানকে টাচ করতে পারেনি। এটাই ছিল ওনার বিশেষত্ব। তো চলে গেলেন ঠিক আছে, কিন্তু ওই গানগুলো রয়ে যাবে। আর আমরা যে পরবর্তী ধাপে আরও এগিয়ে যাব, কাকে দেখে এগোবো? সব শিল্পীরাই গাইতে পারেন, কিন্তু একদম পিওর ক্লাসিক্যাল গানগুলো যখন উনি গাইতেন, আমাদের শুনে মনে হতো রোজ বোধহয় কত ঘন্টা রেয়াজ করছেন, কিন্তু না, ওনার ভেতরেই ছিল। এবং উনি যাই করছেন, যা চলছেন ফিরছেন, যা করছেন, গানটা ওনার মধ্যে থেকে যেত, যেটা যেমন দিদিরও ছিল। ওনার একটা নিজস্ব স্টাইল উনি করে নিয়েছিলেন, যেখানে দিদির সঙ্গে একটুও মিলবে না। মিলে গেলে বলতো যে এ তো লতার বোন লতার মতন গাইছে। এইটা উনি চাননি, এবং সেটা উনি গান দিয়ে, জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন। আশাজির সঙ্গে আমার ব্যক্তিগত একটা অসম্ভব ভালো সম্পর্ক ছিল, এবং আমার পরিচালনায় একটি ছবি করেছিলাম আমি, পুরুষোত্তম, যেখানে আর.ডি. বর্মন মিউজিক করেছিলেন। আশাজি প্রচুর গান আমাদের বাংলায় গেয়েছেন, সেটা ছোটোবেলার থেকে শুনেছি। আমি আমার মার কথা বলি, আমার মা না পাগলের মতন ভক্ত ছিল আশাজির, এবং আমার মনে হয় ওনার ভক্ত এরকম কেউ নেই। আমার মনে হয় সারা ভারতবর্ষের গানের জগতের একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করেছিলেন উনি। ওনার প্রতিটি গান, সেটা বাংলায় বলি, হিন্দিতে বলি, সেটা এখনও আমরা গাই। এবং আশা ভোসলের গান না একটা দূর থেকে শুনলেও বোঝা যেত, ওনার একটা প্যাটার্ন ছিল। এবং আশাজির মতন একজন শিল্পী, একজন মানুষ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, কারণ আমার ছবিতে, পরিচালনার ছবিতে উনি গান গাইতে এসেছিলেন। ওটা আমার কাছে একটা স্বপ্নের মতন, ওই স্বপ্নের দিনগুলো মনে করছি। এবং আমি মনে করি আশা ভোসলের যা গান আছে, আর সব ভাষায়, সেটা আজীবন থেকে যাবে। চলে গেছেন যখন, তখন সব একটা মানে একটা সমুদ্রের ঢেউয়ের মতো এসে পড়ছে, যে ওনার স্মৃতিগুলো, ওনার স্মৃতি শুধু না, ওনার কাজের স্মৃতি, সেগুলো কি করে আমার জীবনের সঙ্গে জড়িয়েছিল, আমার কোন কোন মুহূর্ত বড় হওয়ার সঙ্গে ওনার গান জড়িয়ে আছে সেইগুলো। এবং আইডিওলজির জায়গায় যে একটা জিনিসকে আমি ওই লেভেলে কায়েম করব, ওটাকে স্কিল সেটটাকে ওখানে নিয়ে যেতে হবে, বোধটাকে ওখানে নিয়ে যেতে হবে, সেইগুলো তো আশাজির মতো শিল্পীকে দেখেই তো শেখা। সো শি ওয়াজ এ গড। ভেরি স্যাড। আশাদি আমার অনেক ছবিতে গান গেয়েছে, এবং খুব ভালো মহিলা ছিলেন। পঞ্চমদার সাথে আমি কাজ করেছি, আর.ডি. বর্মনের সাথে। তখন ওনার বাড়িতে আমরা একসাথে কত কথা বলেছি, খুবই দুঃখের। আর আসবে না, এইসব চলে যাচ্ছে, এইসবগুলো তৈরি হবে না। এরকম একটা দুঃসংবাদ শুনতে হবে। ওনার যে গলার যে অদ্ভুত একটা মাদকতা, সেই সেই মাদকতার মানুষটি আর আমাদের মধ্যে রইল না। অমর হয়ে যাবেন উনি। এনারা যে লেভেলের শিল্পী এবং যা রেখে গেছেন, আমার কাছে উনি আজও যাননি, কোনোদিন যাবেনও না। হি ওয়াজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং, সব থেকে বড় কথা। গান নিয়ে বলছি না, মানুষ হিসেবেই বলছি, যে উনি অসাধারণ ছিলেন মানুষ হিসেবেও। এবং আপন করে নেওয়া, উনি আমায় চিনতেন না, আমি একটা হোস্ট ছিলাম একটা গানের শোয়ে, সেখানে মজা করা থেকে শুরু করে সব কিছু উনি করেছেন। তো আই থিঙ্ক ইটস এ হিউজ লস ফর দি এন্টায়ার industry, not only industry, for the entire world, I believe. She was a queen of pop, queen of rock, queen of modern music. কারণ উনি আর.ডি. বর্মনের সুরে যেসব গান গেয়েছেন সেগুলো সব কালজয়ী, এবং ইটস এ বিগ লস। মানে আমাদের ওনার দিদিকে তো নাইটিঙ্গেল বলা হতো, বাট উনিও মানে কোনো অর্থেই কম ছিলেন না। সো উইভ লস্ট আনাদার নাইটিঙ্গেল। খুবই খারাপ নিউজ, বাট যেখানেই উনি থাকুন, ভালো থাকুন, অ্যান্ড মে হার সোল রেস্ট ইন পিস।